এই জানিস তুই যে গ্রামে এসেছিস আমি কিন্তু তোর মামা হই, আমাকে মামা বলবি। কি? এই পুচকিকে আমি মামা বলবো? তুই তো আমার থেকেও ছোট, তোকে কেন আমি মামা বলতে যাবো? যত সব ফালতু কথা আর বলিস না তো। তুই আমার ছোট, তুই আবার আমার মামা হবি কিভাবে? তুই তোর মাকে যে জিজ্ঞেস কর, তোর মা যে আমার বোন হয়, এ কারণেই তো আমাকে মামা বলবি। বিশ্বাস না হলে তুই তোর মায়ের কাছে জিজ্ঞেস কর। আচ্ছা বলবো, কিন্তু আমার তো বিশ্বাস হয় না তুই যে আমার মামা। তোর বিশ্বাস না হলে আমি কি করব? তুই যে তোর মাকে আমার কথা বলবি, আমার বোনকে, তাহলেই দেখতে চিনতে পারবে আমি যে তোর মামা হই। দেখিস তখন ঠিকই বলবে। নাম বাড়ি কই কিছুই তো জানি না। তোর নাম কি, তোর বাড়ি কই কিছুই তো জানি না, কিভাবে জিজ্ঞেস করবো? আশ্চর্য কথাবার্তা তো বলিস তুই। শোন শোন পল্টু, আমার নাম হচ্ছে পল্টু, আমি পল্টু। তুই তোর মাকে বলবি পল্টু, তাহলেই চিনবে। এই পল্টুকে চেনে না এমন কেউ নেই, বুঝলি? কি? পল্টু? পল্টু আবার কারোর নাম হয় নাকি? এ আবার কেমন নাম? হ্যাঁ, আমার নামই পল্টু। শোন, পল্টুকে চেনে না এমন কেউ হতেই পারে না। তুই শুধু যে বলবি যে নাম বলেছে পল্টু, তাহলেই চলবে। দেখবি করেছে আমাকে যে চিনে যাবে, কারণ এই পল্টুকে তো সবাই চিনে, তোকে আগেই বললাম। পল্টু হচ্ছে এই এলাকার সবকিছু, যখন আসে সবাই তার খোঁজ খবর নেয়, সবকিছু তার দ্বারাই চলে। এই গ্রামের মধ্যে পল্টুর বিচরণ অনেক। তোর তো মামা বাড়ি, আর আমার হচ্ছে ফুপির বাড়ি, তুই তো বুঝিসই। তোর থেকে বেশি থাকবে আমার নাম। এর জন্যই বলি ঠিক মতো চলবি। আর যে কোনো সমস্যায় তুই আমার নাম নিবি, শুধু একবার দেখবি আমি এসে পড়বো। গ্রামে এসেছি কি মনে করেছিস? গ্রামের সবাই আমাকে চিনে। শুধু পড়াশোনার জন্য আমি শহরে থাকি, আর বাবার কাজের জন্য, না হলে তো আমি এই গ্রামটাই থাকতাম। এই গ্রামটা আমার আমার নামে করে নিতাম। এ এই পুচকি কি বলে? তুই আমার মামা বুঝলাম, কিন্তু এগুলো মিথ্যে মিথ্যে বানিয়ে কেন বলছিস? এত মিথ্যে কেন বলছিস? এগুলো তো আমি বিশ্বাস করছি না। বিশ্বাস কিভাবে করবি? তুই তোর মাকে জিজ্ঞেস করিস, না হলে আমার মাকে জিজ্ঞেস করে দেখিস এগুলো যে আমি যা যা বলেছি সব সত্যি। আচ্ছা আচ্ছা, যাই তাহলে, আমি এখন যেই জিজ্ঞেস করব। হ্যাঁ যা। কি গো বুবু, কেমন আছো? অনেকদিন পরেই তো আসলাম তোমাদের বাড়িতে। হ্যাঁ রে হ্যাঁ, অনেকদিন পরে তো গ্রামের বাড়িতে আসলি। আমি নিজেই অনেকদিন পরে গ্রামে আসলাম। কেন গো, কি হয়েছে? আমি তো প্রায় 6 মাস যাবৎ গ্রামে আসতেই পারি না। আর বলিস না, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি শহরে। আর জানিসই তো জামাই বাবু যে শহরে চাকরি করে, এখন তার কারণে আমি গ্রামে চাইলেও আসতে পারি না। ছেলেটার স্কুল বন্ধ দিলে ছেলেটার বাবা খুবই বকে, এ কারণে আমি গ্রামের বাড়িতে আসতেই পারি না। কত যে মিস করি আমার গ্রামটাকে। এত সুন্দর গ্রাম রেখে শহরে যে কে থাকে? চার দেয়ালে বন্দি তো থাকতে আমার একটুও ভালো লাগে না। আগে কত সুন্দর নদীর পাড়ে বসে বসে তুই আমি মজা করতাম, মনে আছে? কত ঝোলাবাতি খেলেছি, কত নদীর কত নদীর পানিতে চুবানি খেয়েছি, নাকানি চুবানি, তারপরে নদীতেই বসে থাকতাম। আর এখন বাসার ভিতরে বসে থাকতে থাকতে আর কিছুই ভালো লাগে না। একটু ইচ্ছে করলেই গ্রামে আসা যায় না। আমি কবে থেকে জামাইকে বলছি গ্রামে যাব গ্রামে যাব, সে ছুটি নিতে পারে না, ছুটি নিতে পারে না। আজকে ছুটি নিতে পারলো, আজকে এই গ্রামে আসলাম। তুই কেমন আছিস রে? তোকে তো অনেকদিন পরেই দেখলাম। তুইও কি অনেকদিন পরে গ্রামে আসলি? আর বলো না, সেম অসুবিধা আমারও। আমার ছেলেটা তো গ্রামে আসতে চায় না, আবার আসলে যেতে চায় না। এখন ওর বাবার সামনে যখন আমি বলি গ্রামে যাব, তখন বলে না না আমি গ্রামে যাব না। তখন তিনিও বলে আমার ছেলে গ্রামে যেতে চাচ্ছে না, তুমি কেন শহর রেখে গ্রামে যেতে চাও? এই তো আর গ্রামে আসা হয় না। আর যেই একটু রাজি করে গ্রামে আসি, সেই তো এই ছেলেকে নিয়ে শহরে ফেরা যায় না। এর জন্যই তো ওর বাবা অনেক চিল্লাচিল্লি করে গ্রামে আসতে পারি না। আমি যে কত কষ্টে থাকি শহরের বাড়িতে, তোমাকে যে আমি কিভাবে বুঝিয়ে বলবো গো। হ্যাঁ রে, বুঝি বুঝি, আমারও খুবই কষ্ট হয় থাকতে, তাও কিছু করার নাই রে। এখন শহরে বিয়ে হয়েছে, শহরেই থাকতে হবে। চাইলেই তো আর নিজের গ্রামে ফিরে আসা যাবে না। তাও অবশ্য ঠিকই বলেছো, কিন্তু তোমার ছেলেটা কই? এত পাকনা হয়েছে নাকি দুষ্ট হয়েছে, কোনটা? ওকে তো দেখলাম না আসার পর থেকে। আর বলিস না আমার ছেলের কথা। আমার ছেলের মতো দুষ্ট তো আর কেউ আর নেই। আর একটা ছেলেও তুই ভাবি না এরকম দুষ্ট। বেশি আদরে আদরে মাথায় উঠে গিয়েছে। বেশি বয়সের
কম বয়স ছেলে তো, বেশি বয়সের মায়ের কম বয়সের ছেলে তো বুঝিসই, এ কারণে অনেক আদর করেছি, এখন দেখি মাথায় উঠে গিয়েছে। তাহলে তো বোঝাই যাচ্ছে অনেক দুষ্ট। আমার ছেলের কথা কি বলবো, তার মতো দুষ্ট ছেলে তুমি আর একটাও পাবা না এলাকাতে। পুরো গ্রামটাকে এসেই ভেজে ভেজে খেয়ে নিচ্ছে সে। হ্যাঁ, আমার ছেলেও বের হয়েছে, সে তো গ্রামকে একদম ভেজে ভেজে খেয়ে আগেই নিয়েছে। আমি বলে দিয়েছি পুকুর ঘাটে নদীর পার যেন না যায়। ও নদীর পাড়ের কথা গো, খুবই মনে পড়ছে। চলো না বুবু, আজকে বিকালে আমরা নদীর পাড়ে যাই। তা তো অবশ্য যাওয়াই যায়, অনেকদিনই হলো নদীর পাড়ে যাই না। সত্যি কি যাবি? হ্যাঁ চলো বুবু যাই।